আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে না, এই যে কালের পরিবর্তন, রাতের পরে দিন আসে, দিনের পরে আবার রাত আসে, শীতের পরে গ্রীষ্ম আসে, গরমের পরে আবার ঠান্ডা আসে, এই সব কিছু পরিবর্তন এটা আমি আল্লাহর হুকুমে হয়ে থাকে। আর যারা বিশ্বাসী জ্ঞানী তাদের জন্য এর ভিতরে অনেক শিক্ষা এবং উপদেশ আছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয়ই আসমান এবং জমিন সৃষ্টির মধ্যে, রাত দিন পরিবর্তনের মধ্যে জ্ঞানী মানুষ যারা রয়েছে সেই সমস্ত মানুষের জন্য আমি আল্লাহ উপদেশ রেখেছি, শিক্ষা রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। সুতরাং গ্রীষ্মের পরে যে আবার শীতকাল এসেছে, এই শীতকাল, এই যে একই ভৌগোলিক সীমারেখার মধ্যে আমরা অবস্থান করছি, অথচ 1 মাস আগেও আমাদের ফ্যান চালাতে হয়েছে, ঠিক কিনা? আবার সেই একই ভৌগোলিক সীমারেখার মধ্যে 1 মাস পরে এখন আমাদের শীতের জন্য কম্বল কাঁথা আমাদের ব্যবহার করতে হচ্ছে, ঠিক কিনা? তো এই যে একটা পরিবর্তন, এই পরিবর্তন নিয়ে চিন্তা ফিকির করা এটাও একটা ইবাদত। বলেন সুবহানাল্লাহ। কারণ নবীজি বলেছেন, তাফাক্কারু ফি খালকিল্লাহ, যেই মানুষ আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করে, গবেষণা করে, ফিকির করে, তাদাব্বুর করে, আল্লাহর নবী বলেন কেউ যদি 1 ঘন্টা সামান্য সময় আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করে, চিন্তা করে, ফিকির করে, সে কেমন যেন 60 বছর নফল ইবাদত করে ফেলল।